হ্যালো, আমি বলছি। তোমাদের আগের ভিডিওতে আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড গল্পটা সম্পর্কে আলোচনা করেছি, হয়তো তোমরা শুনেছ। আজকে আমি তোমাদের এই রেকর্ড গল্পের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে 12টা প্রশ্ন আছে এবং তার উত্তর দিতে হবে। অটোমেটিক্যালি এটা অনেক বড় হয়ে যায়, আমি সেই জন্য এটাকে দুটো ভাগে ভাগ করে বলবো। আজকে আমি 6টা কোয়েশ্চেনের উত্তর বলবো, প্রশ্ন এবং উত্তর বলবো। যথারীতি তোমরা খাতা পেন নিয়ে কোয়েশ্চেনগুলো লিখতে শুরু করো এবং আমার বলা উত্তরটা শুনে নাও, তারপরে তোমরা নিজেদের মতো করে এটা লিখে নিও, ঠিক আছে? তাহলে শুরু করছি আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড গল্পের প্রশ্ন ও উত্তর। 1 নম্বর প্রশ্ন, আজ সে পাঠ না থাকলেও অখ্যাতিটা আঁকড়ে বসে গেছে। ক, কার লেখা, কোন গল্পের অন্তর্গত? খ, বক্তাকে কার সম্পর্কে বলা হয়েছে, সেখানে কিভাবে যাওয়া যায়? গ হচ্ছে এখন সেখানকার অবস্থা কীরূপ? ঘ, বক্তার বক্তব্য কী? ক, কার লেখা, কোন গল্পের অন্তর্গত? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা রেকর্ড গল্পের অন্তর্গত। খ হচ্ছে বক্তাকে কার সম্পর্কে বলা হয়েছে আর সেখানে কিভাবে যাওয়া যায়? বক্তা লেখক স্বয়ং। চোরাবাজার বা সেকেন্ড হ্যান্ড মার্কেটের কথা বলা হয়েছে। বউবাজার স্ট্রিট আর শিয়ালদা মোড়ের পাশে যে গলিগুলো আছে তা পার হয়ে স্কটল্যান্ডের পাশ দিয়ে যেতে হয়। চোরাই জিনিস বিক্রি হতো বলা হয় সেখানে। গ হচ্ছে এখন সেখানকার অবস্থা কীরূপ? এখন সেখানে চোরাই জিনিস বিক্রি হয় না, কিন্তু সস্তায় জুতো, হিটার, স্টোভ, ছোট ছোট লাল লাল চিংড়ি, শোলার কাজ এইসব বিক্রি হয়। তাছাড়াও অনেক নতুন ও পুরনো ফার্নিচারও দেখতে পাওয়া যায় সেখানে। আচ্ছা, ঘ হচ্ছে বক্তার বক্তব্য কী? লেখক চোরাবাজারে গেছিলেন বুককেস কিনতে, কিন্তু তা পাননি। এই চোরাবাজারে জিনিস কেনার সময় অনেক দেখে শুনে দরদাম করে কিনতে হয়, নয়তো বাজে জিনিস গুছিয়ে দেয় তারা এবং প্রচুর ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাই বক্তার বক্তব্য ছিল। আচ্ছা, এবার আসছি আমি 2 নম্বর প্রশ্ন। আমি গিয়েছিলাম ছোট একটা বুককেসের সন্ধানে। ক, বক্তাকে। খ, বক্তা কোথায় কেন গিয়েছিলেন? গ, ফেরার পথে বক্তার নজরে কি পড়ে আর এবং শেষে কি হয়? ক হচ্ছে বক্তাকে, বক্তা গল্প কথক স্বয়ং, লেখক স্বয়ং। খ হচ্ছে বক্তা কোথায় কেন গিয়েছিলেন? বক্তা গিয়েছিলেন চোরাবাজারে, যেটা বউবাজার স্ট্রিট এবং শিয়ালদা মোড়ের পাশ দিয়ে অলিগলি পেরিয়ে যেতে হয়। বৈঠকখানা মার্কেটের পাশেই এই বাজার। তিনি সস্তায় একটা ছোট্ট বুককেস কিনতে গিয়েছিলেন, কারণ ওখানে সব জিনিসই সস্তায় পাওয়া যায়। গ হচ্ছে ফেরার পথে বক্তার নজরে কি পড়ে এবং শেষে কি হয়? ওখানে পছন্দ মতো বুককেস না পেয়ে বক্তা যখন ফিরে আসছিলেন, তখন চীনেমাটির ফুলদানি, গিল্টি করা ফ্রেমে ছবি, মার্বেলের ও ব্রোঞ্জের মূর্তি ইত্যাদি তার চোখে পড়ে। তারপর ফেরার পথে হঠাৎ নানা রকম রেকর্ডের স্তূপে তিনি দেখতে পান একটা পুরনো রেকর্ড, যা সবার থেকে আলাদা। লেবেল আলাদা, ভাষা আলাদা, লেখাগুলো রোমান হরফে লেখা। লেখক রেকর্ডটি বাজাতে বলেন এবং বাজনা শুনে চমকে যান, কারণ এরকম বাজনা তিনি কখনো শোনেননি। তাই 12 আনা পয়সা দিয়ে সেটি কিনে তিনি বাড়িতে নিয়ে আসেন। এবার এসছি 3 নম্বর। কিন্তু এ জিনিস কখনো কানে আসেনি এর আগে। ক, বক্তাকে। খ, এ জিনিস বলতে কি বোঝানো হয়েছে? গ, বক্তা এরপর কি করলেন? ক হচ্ছে বক্তাকে, বক্তা লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় স্বয়ং। খ হচ্ছে এ জিনিস বলতে কি বোঝানো হয়েছে? এ জিনিস বলতে চোরাবাজার থেকে কিনে আনা একটা অদ্ভুত রেকর্ডের কথা বলা হয়েছে। সেই রেকর্ডের ওপর লেখা ভাষা অচেনা, লেবেল অচেনা এবং কিছু রোমান অক্ষরে লেখা ছিল। গানের অদ্ভুত সুর, গানে ড্রাম আছে, গিটার বাজছে, নারী পুরুষের 4-5টা কণ্ঠ শোনা যাচ্ছে। অদ্ভুত সুর এবং অচেনা সুরে বাজলেও সে সুরে মানুষের মনে অদ্ভুত একটা অনুভূতি হয়, রক্তে দোলা লাগে। গ, বক্তা এরপর কী করলেন? লেখক বাড়িতে ফিরে রেকর্ডটা চালান। গান শুনে লেখকের স্ত্রী করুণা তার পড়াশুনো ছেড়ে দৌড়ে আসেন। এমন অচেনা সুর ও অচেনা ভাষায় গাওয়া গান তারা কেউ আগে শোনেননি, কিন্তু কিছুক্ষণ শোনার পর তাদের মনে হয় এ সুর যেন খুব চেনা। হয়তো কখনো শুনেছেন, তবে স্মৃতির সরণি বেয়ে চলে গেলেও তারা কিছুই মনে করতে পারছেন না, আর একটা অদ্ভুত জিজ্ঞাসায় তাদের মন ভরে যায়।
এরপরে আসছি 4 নম্বর। কিন্তু কেমন যেন মনে হলো দরাদরি করে খেলো করবার মতো গান এ নয়। ক, কী নিয়ে দরাদরির কথা বলা হয়েছে? খ, কোন প্রসঙ্গে বলা হয়েছে? গ, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। ক হচ্ছে কী নিয়ে দরাদরির কথা বলা হয়েছে? একটি গানের রেকর্ড নিয়ে দরাদরির কথা বলা হয়েছে। খ, কোন প্রসঙ্গে বলা হয়েছে? লেখক চোরাবাজারে সস্তায় বুককেস না পেয়ে চলে আসার সময় একটা রেকর্ডের দোকানের সামনে দাঁড়ান। সেখানে একটা অদ্ভুত রেকর্ড দেখতে পান, যে রেকর্ডের গায়ের লেবেল অচেনা, ভাষা অচেনা এবং রোমান হরফে লেখা। 12 আনা পয়সা দিয়ে লেখক রেকর্ডটি কিনে আনেন। তবে রেকর্ডটির চাহিদা না থাকায় লেখক হয়তো দরাদরি করে আরও কম পয়সায় কিনতে পারতেন। কিন্তু লেখকের মনে হলো এই রেকর্ডটির গানের অনেক মূল্য আছে, তাই একে দরাদরি করে কিনলে তার মর্যাদাহানি করা হয়। এই প্রসঙ্গে লেখক আলোচ্য অংশটি বলেন। গ, উদ্ধৃতিটির তাৎপর্য লিখো। রেকর্ডটিকে দেখেই লেখকের চোখে অদ্ভুত লাগে। অন্যান্য রেকর্ডের চেয়ে যে সম্পূর্ণ আলাদা তা লেখক বুঝতে পারেন। পরে বাড়িতে রেকর্ডটি বাজিয়ে তার অজানা সুর, অচেনা কণ্ঠের গান লেখককে আকৃষ্ট করে এবং তিনি রেকর্ডটির মূল্য বুঝতে পারেন। তাই তিনি রেকর্ডটি যে আর 5টা রেকর্ড থেকে সম্পূর্ণ আলাদা তা বুঝতে পারেন এবং তার মনে হয়েছিল এই রেকর্ডটি অত্যন্ত মূল্যবান, দরদাম করে তার মান নষ্ট করা উচিত নয়। 5 নম্বর, পাগল করে দিলে যে প্রত্যেকে রাজ্যের ছাইপাশ জোটাও তুমিই জানো। ক, বক্তাকে কাকে এই কথাটি বলেছেন? খ, কোন প্রসঙ্গে এবং কেন এই কথাগুলি বলা হয়েছে? গ, কথাটির তাৎপর্য লেখো। ক হচ্ছে বক্তাকে এবং কাকে এই কথাটি বলেছেন। বক্তা গল্প লেখকের স্ত্রী করুণা, তিনি লেখককে অর্থাৎ তার স্বামীকে এই কথা বলেছেন। খ, কোন প্রসঙ্গে এবং কেন এই কথাগুলো বলা হয়েছে? গল্প লেখক চোরাবাজার থেকে একটি গানের রেকর্ড নিয়ে চলে আসেন। সেই রেকর্ডটি বাজানোর সময় নারী পুরুষের কণ্ঠের অদ্ভুত সুর শোনা যায়, বাজনাও অদ্ভুত, তাতে ড্রাম ও গিটার সবই বাজছে এবং গানের ভাষাও অজানা। লেখকের স্ত্রী করুণা সদ্য অধ্যাপনা শুরু করেছেন এবং তিনি এ নিয়ে বাড়িতে বসে পড়াশুনোও করছিলেন। হঠাৎ এরকম অদ্ভুত গান ও বাজনায় তার পড়াশুনোয় বাধা ঘটে এবং তখন তিনি লেখককে রাগ করে এই কথা বলেন। গ, কথাটির তাৎপর্য লেখো। যখন কোনো কাজে মন দিয়ে করা হয় তখন যদি কোনোভাবে মনোযোগ বিঘ্নিত হয় তাহলে বিরক্তি আসে। এখানেও লেখকের স্ত্রী পড়াশুনোয় ব্যস্ত ছিলেন, কিন্তু লেখকের আনা এই নতুন রেকর্ডের অদ্ভুত সুর ও বাজনায় তার মনোযোগ বিঘ্নিত হয়, তাই তিনি লেখকের উপর রাগ করে আলোচ্য উক্তিটি করেন। আমরা সবাই জানি একবার মনোযোগ বাধাপ্রাপ্ত হলে তা সহজে ফিরে আসে না। এবার আসছি আমি 6 নম্বর প্রশ্নে। চাবির গোছা এইমাত্র কোথাও রেখে তারপর আর খুঁজে না পেলে যেমন একটা ছটফটানি জেগে ওঠে। ক, বক্তাকে। খ হচ্ছে প্রসঙ্গ কি। গ হচ্ছে বক্তব্য লেখো। ক, বক্তাকে। বক্তা লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় স্বয়ং। খ, প্রসঙ্গ কি। চোরাবাজারে লেখক গিয়েছিলেন সস্তায় একটা বুককেস কেনার জন্য, কিন্তু পছন্দসই বুককেস না পেয়ে তিনি একটা রেকর্ডের দোকান থেকে একটা অদ্ভুত রেকর্ড কিনে আনেন, যে রেকর্ডের গানের কণ্ঠ অজানা, ভাষা অজানা, কিন্তু সেই রেকর্ডটি বাজানোর পর লেখকের মনে একটা অনুসন্ধিৎসা জাগে রেকর্ডটি সম্পর্কে। কিন্তু কারোর কাছ থেকে সঠিক উত্তর না পাওয়া যাওয়ায় লেখক ও তার স্ত্রীর মনে একটা আলোড়ন চলতে থাকে এই রেকর্ডটিকে নিয়ে। এই প্রসঙ্গেই আলোচ্য উক্তিটি করা। গ হচ্ছে বক্তব্য লেখো। লেখক ও লেখকের স্ত্রীকে ওই রেকর্ডের সুর, বাজনা সব কিছুই আচ্ছন্ন করে রেখেছে। একবার মনে হচ্ছে ওই সুরটি বোধহয় খুব চেনা, খুব জানা, কিন্তু তা কোথায় কবে শুনেছেন বা জেনেছেন তা মনে করা যাচ্ছে না। ঠিক যেমন খুব পরিচিত ব্যক্তির নাম ভুলে গেলে অথবা চাবির গোছা হারিয়ে ফেললে মানুষের মনে যে অস্থিরতা জাগে, ঠিক তেমনি রেকর্ডটির এই চেনা সুরকে মনে করতে না পারায় লেখকের মনেও সেই অস্থিরতা জেগেছে। আচ্ছা, আমি তোমাদের এই 6টা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। পরের যে 6টা প্রশ্নোত্তর আছে সেটা আমি পরের ভিডিওতে তোমাদের আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও, আমি তাহলে তোমাদের সাহায্য করব। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা।